ভারতের যুগান্তকারী আবিষ্কার ক্যাটস ওয়ারিয়র যা বিশ্বের গোটা কতক দেশ তৈরি করতে পেরেছে তাকে নিয়ে একটা বড় সুখবর এসেছে। ওদিকে এর মাঝেই লাগাতার হামলার ভয় এখন চাইনিজ সেনাবাহিনী মোতায়েন শুরু হয়ে গেছে পাকিস্তানের ভেতর, যা ভারতের জন্য একটা চিন্তার খবর। আর তার সাথেই কিভাবে হাতিয়ার রপ্তানিতে একের পর এক মুসলিম দেশগুলোতে খুঁটি পুঁতছে ভারত এবং কিভাবে ডিআরডিও বানিয়ে ফেলেছে 300 কিলোমিটার রেঞ্জের আরও একটা খতরনাক মিসাইল, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে পাকিস্তানের নৌবাহিনীকে নিয়ে, যেখানে ভারতকে টক্কর দিতে এখন পাকিস্তান নিজেদের নেভিকে আরও শক্তিশালী করতে চাইছে। যার আন্ডারে যেহেতু ভারতীয় নৌবাহিনী রাফেল যুদ্ধবিমান কিনছে, তার কাউন্টারে পাকিস্তান চীনের থেকে তাদের J-10C-কে কেনার পরিকল্পনা করছে। যদিও J-10C নেভাল যুদ্ধবিমান নয়, কিন্তু পাকিস্তানের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারই নেই, তো স্বাভাবিকভাবেই ওদের নেভাল ক্যারিয়ার বেসড ফাইটার জেটের প্রয়োজনও নেই ভারতের মতো। তাই পাকিস্তান J-10C-কেই নেভিতে সামিল করার প্ল্যান করছে। এখন দেখা যাক পাকিস্তানের নৌবাহিনী এই যুদ্ধবিমান দিয়ে কিভাবে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারের ব্যাটেল গ্রুপকে এখানে কাউন্টার করে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ, যত বেশি চাইনিজ হাতিয়ার পাকিস্তান কিনবে, ডিরেক্টলি কনফ্লিক্টে ভারত এক্সপিরিয়েন্স পাবে যে আদৌ চায়না কতটা শক্তিশালী, কারণ এই সেম হাতিয়ার চীনের সেনাবাহিনী নিজেও অপারেট করবে। কিন্তু J-10C-কে নিয়ে পাকিস্তানের নৌবাহিনী কতটা অ্যান্টিশিপ অপারেশন চালাতে পারবে তাতে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে, কারণ এটা বায়ুসেনার জন্য তৈরি, অ্যান্টিশিপ রোলের জন্য নয়। আমাদের পরবর্তী খবর রয়েছে মুসলিম দেশ মরক্কোতে ভারতের মিসাইল রপ্তানি নিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং খবর। কিছুদিন আগেই ভারত দেশীয় টাটা ক্যাস্টেল রপ্তানির বিরাট বড় ডিল পেয়েছিল, যেখানে 400-র কাছাকাছি এই আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার মরক্কোতে রপ্তানি করা হবে এবং ওখানেই এর ফ্যাক্টরিও তৈরি হচ্ছে। আর এর মধ্যেই মরক্কোর সেনার আরও একটা ভারতীয় হাতিয়ারের ওপর নজর পড়েছে। ওরা চাইছে ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম নিজেদের সেনাতে সামিল করতে। মরক্কোর সবচেয়ে বড় মিডিয়া হাউস হেসপ্রেসের এই রিপোর্টটা দেখুন, যেটা 2-3 দিন আগেই পাবলিশ হয়েছে। এটা আমি ট্রান্সলেট করেছি। এখানে এই রিপোর্ট অনুযায়ী একটা ভারতীয় টিম স্বদেশি অর্জুন ট্যাঙ্ক আর ভারতীয় হাতিয়ার প্রমোট করার জন্য মরক্কোতে আসে। ওখানেই মরক্কোর সেনাবাহিনীর আপাতত আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে ইন্টারেস্ট তৈরি হয়েছে, আর ওরা এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, অলরেডি মরক্কো চীনের থেকে তাদের স্কাই ড্রাগন এয়ার ডিফেন্স সিস্টেম 2017 সালে নিজের সেনাতে সামিল করে, যা কিন্তু আকাশ মিসাইল ক্যাটাগরি। কিন্তু তারপরেও ওরা ভারতীয় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে। অর্থাৎ ক্লিয়ারলি সেম রেঞ্জে কোনো দেশ দুটো আলাদা সিস্টেম কিনবে না, পার্টিকুলারলি এয়ার ডিফেন্সের ক্ষেত্রে। এতে অপারেট করতে অসুবিধা হয়। কিন্তু তা সত্ত্বেও যেহেতু ওরা ভারতীয় সিস্টেম কিনতে চাইছে, এটা ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যে ওরা চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম কিনে কতটা ফেসে গেছে। তাই এর অল্টারনেটিভ চাইছে, তা না হলে কিন্তু আবারও মরক্কোর সেনা চাইনিজ এয়ার ডিফেন্সেরই ফলো আপ অর্ডার দিত। অর্থাৎ আচমকায় ভারতীয় হাতিয়ার মারাত্মক জনপ্রিয় হয়ে উঠছে গোটা বিশ্ব। বিশেষ করে যে সমস্ত দেশ চাইনিজ হাতিয়ার কিনেছে, তারা এখন চীন ছেড়ে ভারতের দিকে তাকাচ্ছে। এখন দেখা যাক ডিল ফাইনাল হয় কিনা। যদি হয় তাহলে এটা ভারতীয় আকাশ এয়ার ডিফেন্সের দ্বিতীয় এক্সপোর্ট হবে। যাই হোক, এবার আমাদের নেক্সট আপডেট রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তা হলো ক্যাটস ওয়ারিয়ার্সকে নিয়ে, যেখানে ভারতের এই ফিউচার হাতিয়ার ক্যাটস ওয়ারিয়ার্সে দারুণ কাজ চলছে। যেমনটা অলরেডি আমি একটা ডেডিকেটেড ভিডিওতে আপনাদের আপডেট দিয়েছিলাম যে এই এয়ারক্রাফটের গ্রাউন্ড ট্রায়াল শুরু হয়ে গেছে, আর কয়েকটা ফ্লাইট টেস্ট হলেই এর প্রোডাকশনও চালু হয়ে যাবে। তো এটাকেই আরও বেশি স্পিড আপ করার জন্য ভারত সরকার এখন এই এয়ারক্রাফটের প্রোডাকশান আলাদা আলাদা প্রাইভেট কোম্পানির মধ্যে ভাগ করে দেবে, যাতে যতটা সম্ভব এইচএলের ওপর চাপ কমে এবং এর প্রোডাকশান রেট বেশি হয়। আপাতত টাটা কোম্পানি সহ একাধিক ছোট বড় কোম্পানির সাথে এইচএল টাই আপ করছে, যেখানে এই সমস্ত কোম্পানিকে এয়ারক্রাফটের আলাদা আলাদা পার্টসের টেকনোলজি শেয়ার করা হবে, যাতে ওরা এর প্রোডাকশান করে এইচএলকে দেবে এবং এইচএলের ফাইনাল অ্যাসেম্বলি করে বায়ুসেনাকে ডেলিভারি দেবে। রিপোর্ট অনুযায়ী এইচএল প্ল্যান করছে ওরা বছরে গড়ে প্রায় 100টা পর্যন্ত ক্যাটস ওয়ারিয়র প্রডিউস করতে পারবে, যদি বায়ুসেনা বড় অর্ডার দেয়। আর টু বি অনেস্ট, আমাদের প্রচুর ক্যাটস ওয়ারিয়রের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে 42টা স্কোয়াড্রন যদি ফাইটার জেট হয়, সেক্ষেত্রে একটা ফাইটার জেট মোটামুটি 4টে করে ক্যাটস ওয়ারিয়র অপারেট করবে।
তো ডেফিনেটলি অর্ডার অনেক বড় হবে। উপরন্তু এই এয়ারক্রাফট মাত্র 5 থেকে 10 মিলিয়ন ডলারে তৈরি হয়ে যাবে। এগুলো ফাইটার জেটের মতন এত দামিও না। তো স্বাভাবিকভাবেই এইচএল এক্সপেক্ট করছে বায়ুসেনা যদি 2027-এর আগে পুরো অর্ডার দিয়ে দেয় তাহলে আগামী 2 বছরে এর প্রোডাকশান চালু হয়ে যাবে। পার্সোনালি আমিও মনে করি চণ্ডীগড় লবিকে সাইডলাইন করে এবার যেন বায়ুসেনা একসাথে বড় অর্ডার দেয়। মিনিমাম শুরুতে 300 বা 400 এয়ারক্রাফট দরকার। কিন্তু যদি তেজাসের মতন আবারও বায়ুসেনা 40 থেকে 50টা করে অর্ডার দেয় তাহলে কোনো দিনই এর ডেলিভারি এত স্পিডে হবে না। কারণ বেশি স্পিডে ডেলিভারি দেওয়ার জন্য বড় প্রোডাকশন লাইন চায়। তার জন্য বেশি ইনভেস্টমেন্ট তখনই হবে যদি অর্ডার বড় হয়। এই সেম কারণেই তেজাসের ইঞ্জিনের সমস্যা হয়েছে। আশা করি এবার যেন সেই ভুল বায়ুসেনা না করে। আমাদের পরবর্তী খবর রয়েছে পাকিস্তানের চাইনিজ সেনা মোতায়েন। এটা অ্যাকচুয়ালি মিডিয়াতে ভারতের বিরুদ্ধে প্রচার করা হলো। আমি বলবো এটা সত্যি হলে ভারতেরই লাভ হবে। কিছুদিন ধরেই বেশ কিছু মিডিয়া একটা খবর চালাচ্ছিল যে চাইনিজ সৈনিকরা নাকি পাকিস্তানে মোতায়েন হয়েছে, স্পেশালি গোয়াদার। তো স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে হই হল্লার শুরু হয় যে এটা ভারতের বিরুদ্ধে চীনের নতুন মাস্টারস্ট্রোক। কিন্তু অ্যাকচুয়ালি এখন পাকিস্তানের সরকার তড়িঘড়ি দুনিয়ার সামনে আসে এবং অফিশিয়ালি ভারতের এই রিপোর্টকে খারিজ করে দিয়েছে যে না, আমাদের সীমান্তের ভেতর আমরা চীনের সেনাকে কোনো রকম অ্যাক্সেস দিন। এখন আপনি ভাবুন যে ভারতের একটাই রিপোর্ট নিয়ে পাকিস্তান এতটা উত্তেজিত হয়ে এটাকে খারিজ কেন করল? ওরা তো চাইনিজদের সাথে ভারতের বিরুদ্ধে জোট চাইছিল। পাকিস্তানের যে সাধারণ জনগণ তারাও এটাকে নিয়ে কোনো বিরোধ করতো না। তাহলে সমস্যা কোথায়? এই কারণে আমি শুরুতে বললাম যে এটা হলে ভারতের লাভ হতো। যদি চীনের সেনা পাকিস্তান স্পেশালি বালুচিস্তানে মোতায়েন হয়, ইমিডিয়েটলি যত বালুচ টিটিপি রয়েছে সকলে রক্তগঙ্গা বইয়ে দিত পাকিস্তানের ভেতর। যে হামলা এখন আপনারা দেখছেন পাকিস্তানে তা কয়েকশো গুণ বেড়ে যেত। চাইনিজ ইঞ্জিনিয়ার মোতায়েন করতেই পাকিস্তানের হাজার হাজার সেনা মেরে দিল। চীনের সেনা নামলে তো কথাই নেই। আর দ্বিতীয়ত, চীনের সেনা নিজেও লড়াকু সেনা নয়। ওরা কোনো দিন ভারতের মতন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়েনি। ভারত 30 বছর ধরে কাশ্মীরে জিহাদের বিরুদ্ধে লড়ছে, নর্থ ইস্টে ইনসার্জেন্সি খতম করেছে এবং রেড করিডোরে কমিউনিস্ট আতঙ্কবাদীদের খতম করেছে। আর তার সাথেই ভারতীয় সেনা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে প্রচুর বড় বড় যুদ্ধ লড়েছে। তো আমাদের এই এক্সপিরিয়েন্সের এক অংশও চীনের কাছে আপাতত নেই। তো যে মুহূর্তে ওরা পাকিস্তানে মোতায়েন হবে আপনারা কল্পনাও করতে পারছেন না যে কী পরিণত হবে চাইনিজ সৈনিকদের। একবার তো সাউথ সুদানে চীনের সেনা মোতায়েন করেছিল, সেখান থেকে হামলার ভয়ে পালিয়েছিল। আর এই ভয়ে তড়িঘড়ি পাকিস্তানি সরকার এটাকে ডিনাই করলো যাতে বালুচরা বা টিটিপি হামলা আরও বাড়িয়ে না দেয়। ফাইনালি আমাদের শেষ খবর রয়েছে নৌবাহিনীর স্পেশাল মিসাইলকে নিয়ে, যার নাম হলো NSM-MR। এটা খুবই ইন্টারেস্টিং। কিছুদিন আগেই ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার থেকে একটা মিসাইলের টেস্ট হয় যার নাম হলো নেভাল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ। এটা হেলিকপ্টার লঞ্চ অ্যান্টিশিপ মিসাইল ছিল যেটা শর্ট রেঞ্জে অ্যাটাক করে। ওখানে আমি খবর দিয়েছিলাম যে ভারত এখন এর একটা নতুন ভেরিয়েন্ট তৈরি করছে যার নাম হলো নেভাল অ্যান্টিশিপ মিসাইল মিডিয়াম রেঞ্জ। আর এটাকে নিয়েই খবর আসছে যে খুব সম্ভবত এর ওপর কাজ শেষের পথে। তাই ভারত এই মিসাইল নিজেদের নৌবাহিনী P-8I বিমানে যুক্ত করবে যাতে এটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের দরুন শত্রু যুদ্ধজাহাজেও অ্যাটাক করতে পারে। এর জন্য ভারত অলরেডি আমেরিকার সাথে কথাবার্তা চালাচ্ছে, যেখানে আমেরিকা ভারতকে সাহায্য করবে এই মিসাইল বিমানে যুক্ত করার জন্য। কারণ স্বাভাবিকভাবে P-8I আমেরিকার বিমান, ওদের টেকনিক্যাল সাপোর্ট টিম ছাড়া ভারতীয় মিসাইল যুক্ত করা সম্ভব না। বাট ওভারঅল এটা একটা ভালো খবর যে সমস্ত মিসাইল আর গুরুত্বপূর্ণ হাতিয়ার ভারত স্বদেশি অস্ত্র দ্বারা রিপ্লেস করছে।